আমাকে অনেকে প্রশ্ন করেন, দাদা আমাদের বাড়িতে যে ঘড়ি আছে, দেওয়াল ঘড়ি, যেটাকে আমরা দেওয়ালে লাগাই, সেই দেওয়াল ঘড়ি আপনাদের বাড়ির কোথায় লাগানো উচিত বা আমি আমার বাড়ির কোথায় লাগাবো? এই প্রশ্নটা আমাকে আমার দর্শক বন্ধুরা সব সময় করে। এইবার ঘড়ি কোন দিকে লাগাবেন এই নিয়ে তো একটি ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আছে। আমাদের আলোচ্য বিষয় হলো এই ঘড়ি কিছু কিছু জায়গায় লাগানো যায় কি না। চলুন তাহলে আজকে আলোচনা করা যায় ঘরের কিছু বিশেষ স্থানে ঘড়ি লাগানো যায় কি যায় না, লাগালে এর ভালোটি কি বা এর মন্দটি কি। নমস্কার বন্ধুরা, আজকে আলোচ্য বিষয় তাহলে আসা যাক। প্রথমেই বলি পিলারে ঘড়ি লাগানো যায় কিনা। হ্যাঁ, দিক অনুসারে দিকটিকে দেখে কিন্তু পিলারে ঘড়ি লাগানো যায়। পিলারে ঘড়ি লাগালে বাড়ির কোনো খারাপ হয় না, এটি সবসময় মনে রাখবেন। কিন্তু পিলারে যখন ঘড়ি রাখছেন ঘড়ির দিকটি অবশ্যই আপনি বুঝে শুনে রাখবেন। যেই দিকে ঘড়ি রাখার সেই দিকেই যদি পিলারটি পড়ে তবে আপনি সেই দিকে ঘড়ি লাগাতে পারেন। দ্বিতীয় আমাকে যে প্রশ্নটা করে, দাদা রান্নাঘরে ঘড়ি লাগানো যাবে কি না, এই প্রশ্নের উত্তর হ্যাঁ, দিক অনুসারে রান্নাঘরে ঘড়ি লাগানো যায়। রান্নাঘরে ঘড়ি লাগালে কোনো ক্ষতি হয় না, কিন্তু সবসময় রান্নাঘরের ঘড়ি একটু হলেও আগে রাখবেন, মানে ফাস্ট রাখবেন, যাতে আপনার সংসারে বৃদ্ধিটা তাড়াতাড়ি হয়, এগিয়ে এগিয়ে আসে। বৃদ্ধিটার পথে যেন কোনো বাধা না হয়, সেই জন্য একটু এগিয়ে রাখবেন ঘড়ির কাঁটা। এটি মাথায় রেখে ঘড়ি আপনি রান্নাঘরে লাগাতে পারেন। রান্নাঘরে ঘড়ি লাগালে এর কোনো নেগেটিভ এফেক্ট আপনার সংসারে পড়ে না। এরপরের প্রশ্ন আমাকে করে থাকে, দাদা আমি কি বাথরুমে ঘড়ি লাগাতে পারি? না, বাথরুমে ঘড়ি লাগানো অশুভ বলে গণ্য করা হয়। বাথরুমে ঘড়ি লাগালে রাহুর দোষ সংসারে আসে এবং রাহু আপনার জীবন নষ্ট করে দিবে যদি আপনি বাথরুমে ঘড়ি লাগান। সুতরাং ভুলেও বাথরুমে ঘড়ি লাগাবেন না। যদি বাথরুমে ঘড়ি লাগানো থাকে ইমিডিয়েট সেই ঘড়ি আপনি খুলে রেখে দিন। বাথরুমে আপনি ঘড়ি লাগাবেন না। এরপরে আমাকে অনেকে প্রশ্ন করে, দাদা দরজার উপরে কি ঘড়ি লাগানো যায়? দরজার উপরে ঘড়ি লাগানো খুব অশুভ বলে গণ্য করা হয়, খুবই অশুভ। আমি 99% বাড়িতে দেখি হয় সদর দরজার উপরে, না হলে বেডরুমের দরজার উপরে ঘড়ি টাঙ্গার। প্রথম কথা, সংসারের আয় আটকে যাবে। দ্বিতীয় কথা, যে কোনো সংসারের ব্যক্তির মৃত্যু ফাড়া তার জন্য ত্বরান্বিত হবে। তারপরে যে জিনিসটা হয়, আপনার সংসারে বিনা কারণে অশান্তি, বিনা কারণে ঝগড়া, আপনার সংসার জীবন সুখের হবে না যদি আপনি বেডরুমের উপর বা সদর দরজার উপর বা যে কোনো দরজার উপর আপনি ঘড়ি লাগান। সুতরাং এই জিনিসটা মাথায় রাখবেন, দরজার ওপরে ঘড়ি আপনি লাগাবেন না। আপনি ডান দিকে লাগান, বাঁ দিকে লাগান, যেখানে ইচ্ছা লাগান দরজার, কিন্তু দরজার ওপরে আপনি লাগাবেন না। এটা সবসময় আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে অনেকে আমাকে প্রশ্ন করে, দাদা বেডরুমে কি ঘড়ি লাগানো যাবে? হ্যাঁ, আপনি বেডরুমের দিক অনুসারে ঘড়ি লাগাতে পারেন, কিন্তু যেই দিকে আপনি মুখ দিয়ে শুচ্ছেন তার ঠিক সরাসরি, বিছানার ঠিক সরাসরি আপনাকে ঘড়ি লাগানো যাবে না। তার কারণটি আমি আপনাকে বলছি। ঘড়ির মধ্যে কাঁচ থাকে, কাঁচ দিয়ে ঘড়িটিকে আটকানো থাকে। সেই কাঁচে আপনাদের বেডের প্রতিফলন বা আপনাদের প্রতিফলন সেটি পড়া উচিত না। তো যেই দিকে মাথা দিয়ে শুচ্ছেন তার ঠিক উল্টো দিকে লাগাবেন না। আপনি চাইলে পিছন দিকে লাগাতে পারেন দিক অনুসারে, ডান দিক বাম দিক লাগাতে পারেন দিক অনুসারে, কিন্তু উল্টো দিকে লাগাবেন না। এরপরের প্রশ্ন আমাকে বলে, দাদা আমার মাথার পাশে ঘড়ি নিয়ে কি আমি শুতে পারি? হ্যাঁ, আপনি মাথার পাশে ঘড়ি রেখে শুতে পারেন, কিন্তু সেখানে আবার আরেকটা জিনিস, ঘড়িটিকে অল্প আপনি এগিয়ে রাখবেন যাতে আপনার দিন, আপনার যাত্রা, আপনার কাজকর্ম দিনের একটু এগিয়ে হয়, যাতে দিনটা আপনার এগিয়ে চলে। তো একটু এগিয়ে রাখবেন। অনেকে আমাকে প্রশ্ন করে, দাদা কতক্ষণ এগিয়ে রাখবো? 1 মিনিট 1.5 মিনিট আপনি এগিয়ে রাখতে পারেন। যদি 4-5 মিনিট এগিয়ে রাখার ইচ্ছা হয় করবেন, কিন্তু কোনো কারণে যেন ঘড়ি পিছিয়ে না যায়, এটি আপনাকে মনে রাখতে হবে। যখন আপনি বিছানায় শুয়ে আছেন, আপনার হাতের কাছে আপনি ঘড়ি রাখছেন, সেই ঘড়ি যেন কোনো কারণে পিছিয়ে না পড়ে, সবসময় যেন ঘড়ি একটু হলেও এগিয়ে থাকে, 1 সেকেন্ড হলেও যেন ঘড়িটি এগিয়ে থাকে, এটি আপনাকে মাথায় রাখতে হবে। এবং সর্বশেষ সবাই আমাকে প্রশ্ন করে, দাদা ঠাকুর ঘরে কি ঘড়ি লাগানো যাবে? দেখুন, ঠাকুর ঘরে ঘড়ি লাগানো যায়। ঠাকুর ঘরে ঘড়ি লাগানোর কোনো শুভ অশুভ নেই। অনেক সময় অনেক কিছু আপনি সময় দেখে, টাইম দেখে কাজগুলো করেন, তার জন্য ঘড়ি খুব দরকার, ঠাকুর ঘরে আপনি ঘড়ি লাগাতেই পারেন। কিন্তু
ঠাকুর ঘরে পূজা করতে করতে বারবার আপনি ঘড়ি দেখবেন না, এটা যেন আপনাকে মাথায় থাকে, এতে ভগবান রুষ্ট হন। আমার দিকে মন দেওয়ার থেকে তার বেশি মন ঘড়ির দিকে। সুতরাং ঘড়ি যখন আপনি পূজা করবেন তখন ঘড়ির দিকে আপনি তাকাবেন না। এই কথাই সাধারণত দেওয়াল ঘড়ি নিয়ে বা ঘড়ি নিয়ে প্রশ্ন থাকে আমাদের মনে। যদি এছাড়া আপনার মনে ঘড়ি নিয়ে কোনো ধরনের ছোট খাটো প্রশ্ন থাকে, আমাদের প্রশ্ন করতে পারে। যে প্রশ্নের উত্তরটি সব থেকে ভালো হবে আমি ভিডিওর মাধ্যমে দিব, যাতে অন্যান্য দর্শকেরা, আমার সাবস্ক্রাইবাররা এর মাধ্যমে উপকৃত হন। আপনার মনে যদি এরকম কোনো প্রশ্ন থাকে যা আপনি আমাদের করতে চান, আপনি করতে পারেন। আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম বাস্তু টিপস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব। তাহলে আজকে এইটুকুনি রাখছি। নমস্কার।